আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ঢাকা থেকে নাটোর যাচ্ছি আমার দেশের বাড়িতে। তো মাঝে মাঝে ভ্রমণ করলে কিন্তু খুবই ভালো লাগে। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহ তাআলার সৃষ্টি রহস্যের নানা উপকরণ। প্রতি মুহূর্তে মানুষকে তা হাতছানি দিয়ে ডাকছে। মন প্রফুল্ল রাখতে প্রতিনিয়ত মানুষ বিশাল ধরিত্রীর নানা অংশে ছুটে যায় সৃষ্টির বিশালতা আর প্রকৃতির রূপকে আপন করে দেখতে। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা ভ্রমণের মাধ্যমে তার অসীম ক্ষমতা ও সৃষ্টির বিশালতা অবলোকন করে শিক্ষা নেওয়ার কথা বলেছেন। ইরশাদ হয়েছে, পৃথিবী জুড়ে বিশ্বাসীদের জন্য আছে অসংখ্য নিদর্শন। সূরা জারিয়াত আয়াত 20। বিনোদন ছাড়াও জীবনের নানা প্রয়োজনে আমাদের আবাসস্থল ছেড়ে দূর দূরান্তে যেতে হয়। অন্য সব বিষয়ের মতো ভ্রমণ সম্পর্কেও ইসলামের সুস্পষ্ট নির্দেশনা আছে। সফরের ক্ষেত্রে একবারে প্রথম কাজটি হোক ইস্তিখারা। আপনার জন্য এ সফর কল্যাণকর হবে কিনা জেনে ফেলুন ইস্তিখারার নামাজের মাধ্যমে। ঘুমের আগে 2 রাকাত নামাজ পড়ে নির্দিষ্ট দোয়া পড়ে ইস্তিখারা করা হয়। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সব ব্যাপারে ইস্তিখারা করতে শিখিয়েছেন, যেভাবে কোরআনের সূরা গুরুত্বের সঙ্গে শিখিয়েছেন। ইবনু হিব্বান হাদিস 887। সফরকালে নানা রকম বিপদ আপদের আশঙ্কা থাকে, সেজন্য যানবাহন, আসবাবপত্র ও যাত্রাপথ সম্পর্কে যতটুকু সম্ভব ভালো করে খোঁজখবর নিন। সফরের সিদ্ধান্ত হলে বাড়ি থেকে বের হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়া উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সফরকারী তার পরিবারের জন্য 2 রাকাত নামাজের চেয়ে ভালো কিছু রেখে যায় না। মুসান্নাফ ইবনু আবি শাইবা হাদিস 4912। যতটা সম্ভব একাকী সফর পরিহার করুন। একাকী সফর নানা রকম সমস্যার সৃষ্টি করে। সুতরাং ভালো কাউকে সফর সঙ্গী হিসেবে গ্রহণ করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঙ্গীহীনতায় কত কী সমস্যা আমি যেমন জানি তোমরাও জানলে রাতে একাকী কখনো সফর করার সাহস পেতে না। বুখারী হাদিস 2998। অভিজ্ঞতা সম্পন্ন কাউকে গ্রুপ লিডার নির্বাচন করুন, যিনি পরামর্শের ভিত্তিতে সফরের দায়িত্বগুলো সম্পন্ন করবেন। অন্যদের কাজ হবে তার নির্দেশনা মেনে চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সফরে তোমরা যদি 3 জন হও, একজনকে আমির নিযুক্ত করো। আবু দাউদ হাদিস 2609।